নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো হারাবো হারাবো। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন, সিন্ধি সমাজের মানুষ পাবেন, জৈনদের পাবেন, মারোয়াড়িদের পাবেন, হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন, ঝাড়খণ্ডের লোকেদের পাবেন, উড়িষ্যার লোকেদের, উৎকলের লোকেদের পাবেন, বিপুল সংখ্যক গুজরাটিকে পাবেন। রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না, মানে তাদের আত্মীয়। তো যোধপুর, জয়সলমীর, বিকানির, শ্রীগঙ্গানগর সব জায়গায় লোক আছে। তার সঙ্গে বাঙালি, বর্ধিষ্ঠ বাঙালিরা আছে। ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন, বাঙালিরা, অনেক বর্ধিষ্ণু পরিবার রয়েছেন, শিক্ষিত মানুষজন রয়েছেন। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা। অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে। আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন। মাঠ না মাত, কাট না মাত, ঝুঁক না মাত, ঝুঁক না মাত। হারাবই হারাবই হারাবই। শুধু সহযোগিতা করুন, কথা শুনুন, বাকিটা বুঝে নেব। মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের। মাথা নিচু করবেন না। রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে, বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে। এই বাচ্চা গেছিল কংগ্রেস অফিসে, করতে দেন না তো, ভয়ের কি আছে? তাড়াতে গেলে করতে হবে। আক্রান্ত হলে পাশে দাঁড়াবো, পরিবারের দায়িত্ব নেব। ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব। 20টা স্টেটে বিজেপি আছে, আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো। কাজ কাটিয়ে নেবে, কাজ কাটিয়ে নি। এখানে তো 6,000-8,000 টাকার বেশি কাজ পাওয়া যায় না। বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাটিয়ে না, আমার কাছে আসবেন, হরিয়ানা নিয়ে যাব। জোট বাঁধন, তৈরি হন, এসিড নিতে হবে। দেওয়ালি গেছে, ছট শুরু হয়ে গেছে। একদম শপথ নিন, একে হারাতেই হবে। অভয়ার আত্মা শান্তি পাবে। কোন বোন, দিদি, মেয়ে সুরক্ষিত নয়। চাকরি প্রার্থীরা কাঁদছে। রতন টাটা বলে গেছিলেন, আমি ব্যাড এম কে ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। আমার কথা নয়, ব্যাড এম এর নামটা কি, গুড এম এর নামটা কি? এটা আমার কথা, আপনার কথা নয়, রতন টাটার কথা। গোটা পৃথিবী যাকে সম্মান করে। দেশের সবচেয়ে বড় অবদান, যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে, টাটা গ্রুপের আছে, রতন টাটার আছে। তাই রতন টাটা যা বলে গেছেন, এর বাইরে আমাদের কিছু বলার নেই। আমরা ব্যাড এম কে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়াবুরুজে পালাতে পারেন। পালাতে আমরা দেব না। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমরা। আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো 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 হারাবো, আপনাকে হারাবো হারাবো হারাবো। কানের কাছে তো এমনি বাজে, হেরেছি হেরেছি হেরেছি। আর আমি আপনাকে বলে যাই, হারাবো হারাবো হারাবো। ভালো থাকবেন।